নমস্কার বন্ধুরা, রোমাতে কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রবিবার, তো এই কয়েকদিন কোনো ব্লগ সেইভাবে আমি করতে পারিনি। ভাইয়ের বিয়ের অনেকগুলো ব্লগ বাকি ছিল, তো সেগুলো এডিটিং করে পোস্ট করতাম, ফোনে অত জায়গা ছিল না বলে ব্লগ করতে পারিনি। তো আমার স্নান টান সব সারা হয়ে গেছে, এখন ঘড়িতে 11টা বাজে, এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো এই যে তাতান বুড়ো চলে এসেছে, যেই দেখেছে আমি এই ঘরে, তো মার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই ঘরে দরজাটা দিয়ে রাখা হয়, তো পুরো ধুনো একেবারে ভরে গেছে। চলো, তো আমি এখনো টিফিন করিনি, সে টিফিনটা করি। চলো, তাতানের হয়ে গেছে সব। চলো চলো, দরজা দিয়ে দিই বাবা, দরজা দিয়ে দিই, তোমার ভূতে ধরুক। চলো চলো চলে আসো, বেরো 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 বেরো। এই দরজাটা যদি না দিয়ে রাখি না, ঠাকুর ঘরে মা সব মুদিখানা জিনিস রাখে, তো খুব ইয়ে করে। তো এদিকে আমার চা বসিয়ে গেছি, চা হচ্ছে, টিফিনটা করে নিই। এই যে চা আমার কমপ্লিট, চা একটু পড়েও গেছে, মা দেবে আমারে। তো এইসব পরিষ্কার করে দিলাম, নাহলে মা ইয়ে করতো। তো এখানে টিফিনে বেগুন ভাজা আছে। আজকে মা আলু পটলের তরকারি করবে, তেলাপিয়া মাছ করবে, আর কি করবে জানি না। তো চলো আমার টিফিনটা নিয়ে নিই। এখানে রুটি করেছে মা, বেগুন ভাজা। আমার এতগুলো বেগুন ভাজা দরকার নেই, দুটো দিয়েই হয়ে যাবে। বেগুন ভাজার থেকে না আমার বেগুন পোড়া ভালো লাগে। মার টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। কি খাচ্ছ? কোথা দিয়ে এইসব নিয়ে আসে? কৌটো কাটা কোথাতে? চালের দাম, আটার দাম। দেখো 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 দেখো, কাণ্ড দেখো, কাণ্ড দেখো, দেখেছো দেখেছো? কাজ আছে, আটার দাম চালের দাম সব নিয়ে চলে এসেছে। খেলা বাসন কই তোমার? তো এখন ঘড়িতে বাজে 3টে, মা এদিকে খেতে দিয়ে দিয়েছে। ডাল করেছিল, ডাল খাবো না। এটা ধনে পাতার বড়া, ওদিকে চাটনি আছে, এটা হচ্ছে তেলাপিয়া মাছ আলু দিয়ে শুকনো আর কি, আর এটা আলু পটলের তরকারি, আর হচ্ছে তাতালগুলো। ওকে খাইয়ে স্নান টান করানো পাড়ানো সব কমপ্লিট। এই যে একটা নতুন শিখেছে আওয়াজ করে হাসা। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়েছি। তো এই যে তাতানগুলোকে নিয়ে, ওকে এখন ঘুম পাড়ানো একটা মহাযুদ্ধ। কতক্ষণে ঘুমাবে? এখন ঘড়িতে তোমার 3:30 বাজে। আজকের দিনটাই আছি, কালকের দিনটা ও বাড়ি চলে যাবো। তো বলছি বাবা যাবি, বলে না এই বাড়ি থাকবো, ঠাম্মির বাড়ি যাবো না। আবার যখন ঠাম্মি ফোন করছে, ঠাম্মি তোমার বাড়ি যাবো। খুব পাজি, খুব পাজি। এবার ওকে ঘুম পাড়াই, তারপর এডিটিং করে ভিডিও পাবলিশ করে দেবো, তাই তো? কি 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 বিকালবেলা ভিডিও পাবলিশ করবো? তা এখন কি করব? এখন কি করব? হ্যাঁ, এখন তাতান ঘুমাবে তো? এখন তাতান পুরো ঘুম করবে তো? আচ্ছা, তাহলে সবাইকে টাটা করে দাও, পরে কথা হবে। বলো, ঠিক করে বলো। চলো, এখনো ঘুমোচ্ছে।
তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তাতাম তো এখন ঘুমোচ্ছে। তো এইভাবে আমি এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি, আর মা লিকার চা খাবে, আমি খাবো দুধ চা। তো সেটাই করি। এখন 6:30 বাজে, ওই উঠে গেছে। তা আজকে সন্ধ্যেবেলা এটা খাওয়া দিয়েছে মা, বাটার টোস্ট করে দিয়েছে, আর এখানে মিষ্টি আছে। এতগুলো পাউরুটি আমি খাবো না, মাও খাবো। আর এদিকে পটা দত্ত দেখছি, তাতানকে নিয়ে যা রগর ভাই, ফোনটা নেবে তো, ফোনটাকে নিয়ে খালি একবার এপিট একবার ওপিট, সাউন্ড দাও, এই দাও সেই দাও, ফোনটা কিছুতে ছাড়ছে না। আর মাকে কিছুতে ছাড়ছে না, দিদুনকে কিছুতে ছাড়ছে না। মা এখনো রুটি করতে যেতে পারেনি। এখন ঘড়িতে 9:30 বাজে। দিদি নাম্বার 1 দেখছিলাম। তো এই যে লিকার চা নিয়ে এসেছি, মা আর আমি খাচ্ছি। তো তাতানের বক্তব্য কি করেছে এটা? হ্যাঁ দেখো ফুল গাছটা ছিঁড়ে ছিঁড়ে এইগুলো কি করেছে, কি অবস্থা ফুল গাছটা। ওই টিভির ওখানে একটা ফুল গাছ দিদি দিয়েছিল মাকে, সেটা দেখো কি করেছে। বাবা গ্রিন কালার কোনটা রে? গ্রিন কালার কোনটা? গ্রিন কালার কোনটা? গ্রিন কালার কই? গ্রিন কালার এগুলো কি করেছো? কি করেছো এগুলো? ছিঁড়ে রেখেছো? কেন ছিঁড়েছো কেন? দিদুন তো বকবে, তুমি ছিঁড়েছো তো দিদুন বকবে না? রান্না করবে? এটা কি রান্না করবে? এটা দিয়ে কি রান্না? বাবা এরম ভাবে রান্না করে কেউ? হ্যাঁ এরম ভাবে কে রান্না করে রে? ও বাবা, কড়াই থেকেই তো সব বেরিয়ে যাচ্ছে রে। তো কি রান্না করছিস? পড়ে যাচ্ছে? আরে আচ্ছা, রান্নাটার নাম কি? এটা কি কালার? তুমি বলো এটা কি কালার? কড়াই। কড়াই এটা কালো, বাইরে রেড। তো এই যে রাতে খাবার নিয়ে নিচ্ছি। এখানে আলু ভাজা, তাতান রাতে রুটি দিয়ে খেয়েছিল, একটু ছিল ওটা নিয়েছি। আলুর তরকারি নিয়েছি, যেটা মাছ, তেলাপিয়া মাছের সাথে ছিল। আর এদিকে আলু পটলের তরকারি আর মিষ্টি। তো এখন ঘড়িতে বাজে তোমার 2:10 হয়ে গেছে। এখন 2:10 বাজে। তো এই জাস্ট এডিটিং করলাম, শরীর আর দিচ্ছে না তাতানকে। তো এখন ঘড়িতে বাজে 2:10 বাজে। এই জাস্ট এডিটিং কমপ্লিট হলো আমার। তো তাতানকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে, তারপর এডিটিং করতে বসেছি। তো আজকে তো এইভাবেই দিনটা কেটে গেল। কালকে বিকালবেলায় বাড়ি চলে যাবো। কালকে সকালবেলা আমাদের কলের না বাথরুমের ওই শাওয়ারের ওই লকের একটু ডিস্টার্ব হচ্ছে। তো দেখি কালকে দাদাটা যদি এসে ঠিকঠাক করে দিয়ে যায় তো ভালো। কালকে বিকালেই চলে যাবো, সকালবেলা যাওয়া হবে না। কি প্রতিবাদ না কী সব মা বললো, যেতে নেই, এই সেই এইসব বললো। তাই জন্য ওটা ছেড়ে গেলে তারপর যাব, বিকালবেলায় যাব কালকে। তো আজকের ব্লগটা এতটাই থাক, কালকে কন্টিনিউ করবো এই ব্লগটা। তো চলো, শরীরও আর দিচ্ছে না, আবার সকাল সকাল উঠতেও হবে। দাদাটা কখন আসবে বলেছে, তো দাদাটা কাজে যাওয়ার আগে আমাদের বাড়ি ঘুরে লকটা দেখে গিয়ে তারপরে আবার বিকালবেলা এসে ঠিক করে দেবে। তো চলো, আজকের দিনটা এরকমই কাটলো। তো গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে, টাটা। শুভ সকাল বন্ধুরা। তো আজকে হলো সোমবার, এখন ঘড়িতে বাজে 11টা। তো কালকে ব্লগটা আজকেও কন্টিনিউ করছি। আজকে ও বাড়ি চলে যাবো, জামা কাপড় সব কেচে মেরে দিলাম, টিফিন এখনও খাইনি, এবার খাবো। এই যে মা রুটি মিষ্টি দিয়েছে। তো তাতানকে খাই দিয়েছিলাম, তাতান ম্যাগি খেয়েছে। তো এদিকেও ফোন দেখছে, আবার মাকেও ছাড়ে না। তো এরপর শ্যাম্পু ট্যাম্পু করবো, আজকে বিকালেই যাবো, কারণ ওই প্রতিপদ বলে কি আছে এই বাড়িতে নিয়ম হচ্ছে, প্রতিপদে
মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িও যাবে না, শ্বশুরবাড়ি থেকেও বাপের বাড়ি আসবে না, প্রতিবার ছাড়বে তারপর যাব। তো টিফিন করে এবার তাতানকে মাকে বলেছি আজকে তুমি ডালিয়া খাইয়ে দেবে, শ্যাম্পু ট্যাম্পু করবো, প্রতিবার যেই ছাড়বে বেরিয়ে পড়বো, ওই বাড়ি যাবো। দেখি আমার ওই শাড়িটা রেখেছি তাই। তো রেডি হয়ে গেছে, এখন ঘড়িতে 5টা বাজে, তাতান ঘুমোচ্ছে, তাতান হয়তো উঠে গেছে। বাবা চলো যেতে হবে তো। তো রেডি হয়ে গেছি, এবার বাড়ি যাওয়ার পালা, চলো। হ্যাঁ বাবা, শুয়ে থাকবে, যাবে না? ওঠো, রেডি হও, আসো। তো চলো রেডি ওকে করিয়ে বেরিয়ে পড়ি। তো বাড়ি এসেছি অনেকক্ষণ, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো এইসব চাদর ফাদর সব তুলে রেখে দিয়েছি বারান্দায়, কালকে কাচবো। তো এখন নতুন চাদর নামাই পাতি, হবে না চাদর আর কি এসে যতক্ষণ ফ্রেশ চাদর না পাতি না ভালো লাগে না, তাই জন্য এই চাদর কেচে রেখে গিয়েছিলাম। তো আবার ভাবলাম যে না, এবার চাদরটা কেচে নিই, আর এই গরমকাল পড়লো তো বারে বারে চাদর কাচা হবে না, তো চাদরটা পাতি চলো। তো সব চাদর ফাদর পেতে দিলাম, এখন এই চাদরটাই পাতলাম। তো এবার চলো চাটা করি। তো এই যে চা নিয়ে এসেছি, চা খাই। তাতানের দাদু তোমার চা মুড়ি খায়, বাবা মুড়ি খেয়েছে, মুড়ি দিয়ে চা খাবে। তো ব্যাস, তাতান ওই মুড়ি দেখেছে, আজকে ওর কী শখ লেগেছে, ওকে জলে মুড়ি দিয়েছি, এবার ওই ঘরে বসে খাচ্ছে। এখন এই ঘরে আসবে না, এখন এবার হচ্ছে দাদু ঠাকুমা, এখন আর আমি না, এখন দিদুর না, আবার যখন ওই বাড়ি যাবে তখন দিদু। তো এই হলো ব্যাপার। চলো টিভিটা দেখি, তারপর এডিটিং করে নেবো আজকে, নাহলে তো আবার রাতের বেলা ছেলে অনেক রাত হয়ে যায় এডিটিং করতে, নাহলে আর এখানে আমাকেই একা ঘুম পাড়াতে হবে, মা তো নেই যে ঘুম পাড়িয়ে দেবে। তো আমার কাছে আসছিল না, তো এই সময়টা আমি কি করব, টাইম পাস করছিলাম। তো এবার কিছুটা এডিটিং হয়ে গেছে, এবার যে সেই ভাইয়ের বিয়ের সময় যে মেহেন্দি কিনেছিলাম সেটা একটু ছিল, তো এই যে মেহেন্দি পরে নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। মেহেন্দি পরতে আমি খুব ভালোবাসি, আর আমি যতটা পারি চেষ্টা করি করার, তো তাই করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো এবার তার দুধ জাল দিয়ে জল ফুটাবো আর তাতানকে খাইয়ে দিই, চলো। তো মা এখানে এই যে আজকে দুপুরবেলা মটন করেছিল, আর এখন গরম ভাত আর এই ঘি দিয়ে খাবো, আর এই মটন। তো আমি ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট, এবার তাতানকে ঘুম পাড়াবো। তাতান এখন ফোন দেখছে, বাবার ফোনটা পেয়েছে। তো চল আজকের দিনটা এইভাবেই কেটে গেল, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।